চারিদিকের আকাশটা দেখো, নীল আর সাদা, দেখতে খুব সুন্দর লাগছে। ভালো লাগছে সকালের আকাশটা, তাই না বলো? খুব সুন্দর লাগছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি আমার পরিবারের সকলেই কিন্তু বেশ আছি। তো সকালবেলায় আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের আমার মর্নিং রুটিনটা। সকাল থেকে 10টা পর্যন্ত আমি কী কী কাজ করি সেগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা ছাদ থেকে নিচে এসেছি, নিচে এসেই আগে চা বসিয়ে দিয়েছি নিজের জন্যে। আর চা খাওয়ার আগে আমি একটু জল খেয়ে নিলাম। আর আজকে আমি করব রুটি আর আলুর তরকারি। তো ওদিকে চা খাওয়া হয়ে গেছে, খেয়ে এই যে আলুগুলো কেটে নিয়েছিলাম, নিয়ে আলুর তরকারিটা আগে বসিয়ে দিলাম। আর আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সকালের মর্নিং রুটিন। আর আজকে কি বলো তো, সোমবার। আর এখন বাজে প্রায় 5:30। তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। তো ওদিকে আমি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এদিকে আমি কিন্তু আটা মেখে নিচ্ছি, রুটি করব। আর কি অনেক দিন পর রুটি আর তরকারি করব। আগে কিন্তু প্রত্যেকটা দিনই আমি এই সকালবেলা আমার এই রুটিনটা ছিল, রুটি তরকারি করা। যেহেতু ছেলেমেয়েরা স্কুলে যেত, ওদের টিফিনও দিতে হতো, আর ওদের সঙ্গে আমাদেরও হয়ে যেত সকালের এই জলখাবার হিসাবে। এবার দেখো আলুর তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি রুটিগুলো করে নেব, আর সব রুটিগুলো আগে বেলে নেব, তারপরে আমি রুটি পরে ভাজবো। কারণ একটা করে বেলতে বেলতে, একটা করে ভাজতে ভাজতে অনেকটাই টাইম লেগে যাবে। তো দেখো রুটিগুলো বেলে নিয়েছি, এবার চটপট রুটি ভেজে নেব। আর অনেক দিন পর রুটি বেলছি, তো হয়তো একটু টেরা বেঁকা হয়েছে, তাই তোমরা মনে কিছু করো না। আর তো যাই হোক, দেখো রুটিগুলো আমি পটপট করে সব রুটি ছেঁকে নিচ্ছি। আর আমার কিন্তু প্রত্যেকটা রুটি ফুলেছিল, একটা রুটিও কিন্তু যে ফোলেনি তা কিন্তু নয়। যেমনই হোক, টেরা বেঁকা যায় যেরকমই হোক না কেন। তো দেখো রুটিগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে, কমপ্লিট। তো এদিকে রুটি রেখে দিলাম হটপটের মধ্যে আটকে, যাতে একটু গরম থাকে। আর ওইদিকে আলুর তরকারি। আর কি বলো তো, এই যে রাত্রেবেলা যে এঁঠো বাসনগুলো মেজে রেখেছিলাম ঝুড়ির মধ্যে, বাস্কেটটার মধ্যে, সেটাই এখন জায়গা মতন সব র্যাকে সাজিয়ে রেখে দিচ্ছি, গুছিয়ে রেখে দিচ্ছি। সব জিনিস জায়গায় রেখে দিচ্ছি। কারণ সকালবেলা না রুটি করতে গেলে দেখবে প্রচণ্ড বাসন বেরো হয়। তো আমার অনেক বাসন বের হয়ে গেছে। তো আমি সেই বাসনগুলো এখন সব কটাই মাজবো, মেজে ধুয়ে ওই বাস্কেটটার মধ্যেই কিন্তু এখন উপর দেবো জল ঝরানোর জন্য। আর আজকে না আমি বাস্কেটটাকেও পরিষ্কার করব। অনেক দিন হয়ে গেল বাস্কেটটা পরিষ্কার করা হয় না, জলের আয়রনে না একদমই ওর দাগ হয়ে গেছে। তো সেটাকেই আজকে ভাবছি একটু হারপিক দিয়ে ভিজিয়ে রাখবো, রেখে পরে ভালো করে ধুয়ে নেব। তো দেখো কথায় কথায় কিন্তু আমার বাসনগুলো মাজা হয়ে গেল। এবার বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর এদিকে কি বলো তো, সকালবেলা কিন্তু আমি বাসি কাপড় ছেড়ে আগেই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, শুধু রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, যেহেতু রান্নাঘরে কাজ করব তার জন্যে। তো সমস্ত কাজ কমপ্লিট করার পর এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি। আর রুটি করেছি যেহেতু, সারা জায়গা ধরো আটা ছড়িয়েছে, আর যদি গ্যাসটা না মুছি তাহলে কিন্তু পিঁপড়ে লেগে যাবে। আবার দুপুরে রান্নাবান্নাও তো আছে, ওই জন্য গ্যাসটা মুছে দিলাম। আর মুছে দিয়েই রান্নাঘরের কাজ কমপ্লিট। এখন আমি চলে এলাম আমার বেডরুমে বিছানা গোছাতে। বিছানাটা কিন্তু পড়ে আছে এখনও, ওই যে বললাম না বাসি কাজ কিছুই করা হয়নি। সকালবেলা তো শুধু রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম আজকে, ওই জন্যে। তো যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। বাসি বিছানাটা পড়ে আছে, আমার কিন্তু একটু ভালো লাগছিল না। ভাবছিলাম কখন যাব, কখন গিয়ে বিছানাটা গুছাবো। আর দেখবে বিছানা যদি গুছানো থাকে না, তাহলে কিন্তু মনে হয় যেন ঘরটা পুরো গুছানো আছে। ওই জন্য আমি প্রত্যেকটা দিনই কিন্তু ঘুম থেকে যখন উঠি, বাসি বিছানা গুছিয়েই উঠি। তো আজকে আর সেটা হয়নি, কারণ আজকে তো আমি বলেছি যে সকাল থেকে 5টা বা 6টার থেকে যখন থেকে আমি ভিডিওটা শুরু করব, আমি তখন থেকেই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই জন্য আমি সকাল 5:30 থেকে ভিডিওটা শুরু করেছি 10টা পর্যন্ত। 10টার মধ্যে আমি কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখো বিছানা গোছানো হয়ে গেছে, এবার আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, সমস্ত ঘরগুলোই কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। ঘরও ঝাড় দিয়েছি, উঠোনও ঝাড় দিয়েছি। আমার ঘরের সামনের যে উঠোনটা আছে সেটা তো পুরোটাই সান করা আছে, ওই জন্য অতটা কষ্ট হয় না। কিন্তু আমার ঘরের পিছন সাইডে যে উঠোনটুকু আছে খালি, তা ওখানে না খুব গাছ আছে, অনেকগুলো গাছ আছে, পাতা পড়ে তো ভীষণ নোংরা হয়। আর বৃষ্টি হয়েছে তো পাতাগুলো সব আটকে রয়েছে, তাই একটু ঝাড় দিতে কষ্ট হয়, পাতাগুলো উঠতে চায় না। তো যাই হোক, তো সবই হয়ে গেছে আমার। এবার আমি ঘরগুলো মুছে নেব। আর ঘর মোছা হয়ে গেলেই আমার কিন্তু আরও কাজ আছে।
9টা বেজে গেছে। কালকে কিন্তু প্রচুর জামা কাপড় আছে, সেগুলোও ধুতে হবে, কারণ কালকে দুপুরবেলা আমি কেচে দিইনি, ওই জন্যে আর কি এখন ধোবো। আর এই দেখো 9টার কিন্তু জল চলে এসছে, আর আমি 9টার জলেই কিন্তু সব এগুলো ধোবো এখন। আর এখানে না প্রচুর জামা কাপড় আছে, আমার ছেলের জামা কাপড়ই বেশি। তো দেখো জামা কাপড়গুলো সব কাচা হয়ে গেছে, আমি কিন্তু একবার করে ধুয়ে নিয়েছি, নিয়ে পরে আবার এই যে ধোবো। আর ওই জন্য 2 ফোঁটা কমফোর্ট ফেলে দিলাম। আর জানো তো জামা কাপড় কমফোর্ট দিয়ে ধুলে পরে না জামা কাপড়গুলো দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ বের হয়। আর বিশেষ করে জামা কাপড় যদি নাও শুকায়, তাহলে আমরা অনেক সময় যখন জামা কাপড় শুকায় না তখন কিন্তু আমরা ঘরে মেলে রাখি, আর তার পরের দিন কিন্তু জামা কাপড় দিয়ে খুব বাজে একটা গন্ধ বের হয়। ওই কমফোর্টটা দিলে পরে ওই গন্ধটা আর থাকে না, দেখবে। তো যাই হোক, আমি এখন প্রত্যেক দিনই যখনই জামা কাপড় কাচি তখনই 2 ফোঁটা করে কমফোর্ট দিয়ে জামা কাপড়গুলো কিন্তু ধুই। তো দেখো জামা কাপড়গুলো সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, এবার আমি কলতলাটা ওই জল দিয়েই কিন্তু ধুয়ে নেব। আর কলতলাটা না একটু শ্যাওলা পড়েছে ওই সাইডটা, তো অনেক দিন ধরেই ভাবছি যে একটু ব্লিচিং পাউডার দিলে পরে কিন্তু উঠে যায়, তো সময়ের অভাব হচ্ছে না। আর এদিকে দেখো, বললাম না আমার ঘরের পিছন সাইডটায় না গাছ আছে, গাছের পাতা পড়ে এদিকের অবস্থা খুব বাজে। তো আজকে ভাবছি স্নান করার সময় ড্রেনটা একটু পরিষ্কার করবো, পাতাগুলো সব ভালো করে গুছিয়ে, এখন তো আর ধরানো যাবে না যেহেতু ভেজা আছে। তো জামা কাপড় ধুয়ে ছাদে চলে এসেছি। তো দেখো আমি যখন ভিডিও করছিলাম তখন রোদ্দুরের এত তাপ ছিল, আমি তাকাতেই পারছিলাম না, যার জন্য ভিডিওটা এইভাবে নেওয়া হয়েছে। তো যাই হোক, চলো জামা কাপড় মেলে নিচে এলাম। ছেলে বললো মা খেতে দাও, তো ভাবলাম ছেলের সঙ্গে আমিও খেয়ে নিই। ছেলেকে 2টো রুটি দিলাম, আমিও 2টো রুটি নিয়ে নিলাম, নিয়ে এবার 2 মায় বেটাই মিলে খেয়ে নেব। ছেলে তো ক্যামেরার সামনে আসবে না, তাই ছেলেকে দিয়ে, ছেলেও খাচ্ছে, তো ছেলে বলেছে আমাকে যেন না দেখানো হয়। আমি ঠিক আছে, তোকে দেখাবো না। তো আজকে জানো তো আলুর তরকারিটা করেছি ঠিকই, আলুর তরকারি না টমেটো দিতে ভুলে গেছি, তো তবুও কিন্তু খেতে ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। আর সকালবেলা দেখবে যেমনই করি না কেন ঠিক খাওয়াটা হয়ে যায়, সকালের খাওয়াটা যেমন কিছু দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো মা ছেলে মিলে খেতে বসে পড়েছি, খেয়ে নিচ্ছি। আর আমার বর আজকে রুটি খেলো না, আমি ভেবেছিলাম যে আমি পান্তা ভাতগুলো খাবো, কিন্তু না, ও বললো না আমি পান্তা খাবো, তুমি রুটি খাও। তাই আমি রুটি নিয়ে বসে পড়লাম, ও পান্তা খেয়ে চলে গেছে। তারপরে এই যে দেখো এই বাস্কেটটা বললাম না অনেক দিন ধরেই ময়লা হয়েছে, তো আমি এই যে হারপিকটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এবার ওটাকে ডলে পরিষ্কার করবো, কারণ উঠতে চায় না, জানো তো একবার যদি যে জিনিসটা আয়রন পড়ে যায় না কিন্তু খুব কষ্ট হয়। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যেহেতু বলেছিলাম যে শুধু মর্নিং রুটিনটাই শেয়ার করবো, তাই আজকে সকাল 5:30 দিকে, এখন প্রায় 10টা বাজতে চলেছে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।